আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। প্রচণ্ড পরিমাণে গরম পড়ে গিয়েছে, তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি সাবুদানার শরবত। এই রমজানে ইফতারে বা সেহরিতে আপনারা এই সাবুদানার শরবতটা রাখতে পারেন। দেখবেন গরমের সব ক্লান্তি এক নিমিষেই দূর হয়ে যাবে। কোনো রকমের রং বা কেমিক্যাল ছাড়াই আজকের এই সাবুদানার শরবতটা আমি আপনাদেরকে বানিয়ে দেখাবো। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন আমার নতুন রেসিপি সবার আগে পাওয়ার জন্য। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। প্রথমে আমি জেলুটা তৈরি করে নিচ্ছি। তার জন্য এখানে দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণ ডাবের পানি। আমি এখানে একটা ডাবের পানি নিয়েছি। তারপর এতে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। তারপর এতে দিয়ে দিচ্ছি চায়না গ্রাস। আমি এখানে 25 গ্রামের একটা প্যাকেটের থেকে অর্ধেকের একটু কমই দিয়েছি। এখানে এই চায়না গ্রাসটা আমি 10-15 মিনিট আগে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপর এখানে দিয়ে দিয়েছি। এখন এটাকে ততক্ষণ জাল করব যতক্ষণ না পর্যন্ত চায়না গ্রাসটা গলে যাচ্ছে। দেখতেই পারতেছেন চায়না গ্রাসটা গলে গিয়েছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে যেখানে আমরা জেলুটা সেট করব সেখানে ঢেলে নিচ্ছি। জেলুটাকে সেট করার জন্য আমি এরকম একটা প্লেট নিয়ে নিলাম। এখন আমি মিশ্রণটা এখানে ঢেলে নিচ্ছি। তারপর এতে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোরানো নারকেল। এই নারকেলটা দিলে জেলুটা খেতে অনেক বেশি মজা হয়। এখন এটাকে আমি 10-15 মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন। এখানে একটা পাত্রে আমি 3 কাপ পরিমাণ লিকুইড দুধ নিয়ে নিলাম। এর মধ্যে আমি 1/4 কাপ পরিমাণ চিনি দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা দিয়ে নেবেন। দুধটাকে এখন আমি জাল করে নিচ্ছি। দেখতে পারতেছেন দুধের মধ্যে বলক চলে আসছে। এখন এটাকে চুলা থেকে নামিয়ে এক সাইডে রেখে ঠান্ডা করে নিচ্ছি। তারপর ডিপ ফ্রিজে আধা ঘন্টার জন্য রেখে আরও বেশি করে ঠান্ডা করে নিচ্ছি। তারপর একটা পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি ফুটিয়ে নিয়েছি। এখন এখানে দিয়ে দিয়েছি 1/2 কাপ পরিমাণ সাবুদানা। সাবুদানাটা দিয়ে নেড়েচেড়ে যতক্ষণ না পর্যন্ত সাবুদানাটা স্বচ্ছ হয়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত জাল করে নিচ্ছি। দেখতে পারতেছেন সাবুদানাগুলো একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি একটা স্ট্রেনারে সাবুদানাগুলোকে ঢেলে নিচ্ছি। তারপর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি। এর মধ্যেই কিন্তু 10-15 মিনিট হয়ে গিয়েছে। জেলিটাও সুন্দরভাবে সেট হয়ে গিয়েছে। এখন আমি এটাকে ছোট ছোট কিউব করে কেটে নিচ্ছি। এই জেলিটা এমনি এমনি খেতেও কিন্তু দারুণ মজা হয়। দেখুন জেলগুলো কতটা পারফেক্টভাবে হয়েছে। এখন এগুলোকে আমি এক সাইডে রেখে দিচ্ছি। এখন একটা মিক্সিং বলে আগে থেকে জাল করে রাখা ঠান্ডা দুধ নিয়ে নিলাম। তারপর এর মধ্যে সাবুদানাগুলো দিয়ে দিচ্ছি। সাবুদানাগুলো প্রথমে একটু জমাট বেঁধে থাকলেও এগুলো যখন দুধের মধ্যে দেওয়া হবে এগুলো দুধের সাথে খুব সহজেই মিশে যাবে। দেখতে পাচ্ছেন আমি মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা জেলগুলো। ব্যাস তৈরি হয়ে গেল আমাদের খুবই মজাদার গরমের আরাম ঠান্ডা ঠান্ডা সাবুদানার শরবত। খুবই সহজভাবে দেখানো ট্রাই করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। এই প্রচণ্ড গরমে ইফতারে আপনারা চাইলে এটা ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে। এখন আমি শরবতটা গ্লাসে ঢেলে নিচ্ছি। তার আগে এখানে দিয়ে দিচ্ছি আইস কিউব দিয়ে এখন আমি শরবতটা ঢেলে নিচ্ছি। আজকের এই সাবুদানার শরবত রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ পাশে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।